আজ সর্বত্রে প্রতিবাদের আগুন জ্বলছে। ঈশ্বর করুন এই আগুনে ভিতরের এবং বাইরের সমস্ত অশুদ্ধি পুড়ে গিয়ে শুদ্ধ হয়ে উঠি আমরা, ন্যায় বিচার হোক। কিন্তু খুব ডিপ লেভেলে কাজ না করলে এই সমস্যা পুরোপুরি মিটবে না। কারণ একটি গাছের শুধু ওপর থেকে জল দিলে হয় না, গাছের গোড়ায় সার এবং জল দেওয়া প্রয়োজন, আর মাটিটাও শক্ত হওয়া দরকার। আমাদের দেশে সেক্স এডুকেশন এবং অ্যাওয়ারনেসের ভীষণ অভাব, সেটা কিন্তু একটা বড় রিজন এই ধরনের ঘটনার জন্য। খাওয়া দাওয়া, হাঁটা চলা, কথা বলা, ঘুমানো, এই বেসিক নিডগুলোর মতো সেক্সও একটা স্বাভাবিক এবং ভীষণ সাধারণ নিড, সেটাকে সেইভাবেই দেখা উচিত। কিন্তু শতাব্দীর পর শতাব্দী এই বিষয়টাকে সোশ্যাল ট্যাবুতে পরিণত করা হয়েছে। যেহেতু এই সাবজেক্টটাকে খুবই রহস্যময়, গোপনীয়, কিছু কিছু ক্ষেত্রে নিন্দনীয় এবং লোভনীয়ভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাই এই জিনিসটার প্রতি মানুষের বিকৃত আকর্ষণও দিন দিন বাড়তে থেকেছে। কিন্তু সেক্সুয়ালিটিকে খুব বেশি গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই, আবার একেবারে অ্যাভয়েড করারও প্রয়োজন নেই। ব্যালেন্সড ওয়েতে দেখলেই বেটার। আর এই মনোভাবটা যদি আমরা ছোট থেকে বড় সকলের মধ্যে ডেভেলপ করতে পারি, তার রেজাল্ট অবশ্যই পজিটিভ হবে। কাজটা হয়তো একদিনে সাকসেসফুল হবে না, কিন্তু শুরুটা তো কোনো না কোনো দিন করতেই হবে। আসুন আজ থেকেই শুরু করি। ম্যারিড কাপলদের বলবো, নিজেদের মধ্যে ইন্টিমেসির সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন, সঠিকভাবে চিকিৎসা করান। এই বিষয়গুলোকে অ্যাভয়েড করলে সেটা যে শুধু আপনার ঘর ভাঙবে তা না, বৃহত্তর লেভেলে সমাজের জন্যও ক্ষতিকারক হবে। আর ইয়াংস্টারদের বলবো, এই বিষয়ে যদি জানার ইন্টারেস্ট তৈরি হয়, পড়াশোনা করুন, বড়দের সাথে আলোচনা করুন, কোনো নেগেটিভ পাথ অবলম্বন করবেন না। আমিও আগে আমার মেয়ের সাথে এই বিষয়গুলি নিয়ে কথা বলতে সংকোচ বোধ করতাম, কিন্তু রিসেন্টলি যে ধরনের ঘটনা ঘটছে, বাধ্য হয়েছি ওর সাথে এই ব্যাপারে ফ্রিলি কথা বলতে বা ডিসকাশন করতে। আর সবশেষে বলবো, সুস্থ মানসিকতাই সুন্দর ভবিষ্যৎ এবং সুস্থ সমাজ গড়তে পারে। অল দ্য বেস্ট। এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট সেকশানে জানান আমাকে। থ্যাংক ইউ সো মাচ।